Open my screen, clicked on play. Human Khan's channel shows the way. From cut to color, trim to blend, his lessons feel like a help. 35,000 টাকার মধ্যে পিসি বিল্ড করতে গেলে আপনি অনেক রকম কনফিগারেশন দিয়ে কিন্তু পিসি বিল্ড করতে পারবেন। অর্থাৎ এখানে অসংখ্য ভেরিয়েন্টে আপনি পিসি ডিজাইন করতে পারেন। তবে আমি যে ডিজাইনটা করেছি এই ডিজাইনের মধ্যে বেশিরভাগ ফোকাস করা হয়েছে এর আউটলুক, অর্থাৎ দেখতে ভাই চমৎকার হতে হবে এরকম একটা ডিজাইন কিন্তু আমি করেছি অর্থাৎ আমার পিসি বিল্ডের মধ্যে। তো অনেকের হয়তো বা এরকমটা নাও ভালো লাগতে পারে, ভাই আমার যে রুমের অবস্থা সেখানে আমার দেখা গেছে 8 GB এত লাইট টাইটের দরকার নাই, আমার এরকম আউটলুকের প্রয়োজন নাই, তারা কিন্তু পারফরমেন্স বিল্ডের দিকে নজরটা বেশি দিবেন। এই কারণে আমি আমার এই বিল্ডের পাশাপাশি আপনাদেরকে একটা সাজেস্ট করব, আপনি চাইলে এইখান থেকে প্রাইস স্টার্ট করে এখানে ইনভেস্ট করে আপনি এইভাবে যদি ইনভেস্ট করেন তাহলে আপনি পারফরমেন্স বিলটা অনেক বেশি ইমপ্রুভ করতে পারবেন। সেই সমস্ত গাইডলাইন্সও এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমরা তো এই পিসি বিল্ড গাইড দিচ্ছি, এর পাশাপাশি কিন্তু আমরা আমাদের যে পারফরমেন্স টেস্ট সেটাও আমরা করব। অর্থাৎ এর সাথে যদি আপনি গেমিং করতে চান, আমি আমার গেমিং করার পর কি কি এক্সপিরিয়েন্স হয়েছে, কি কি গেমস আমি খুব ভালোভাবে খেলতে পেরেছি, ভাই আমি এক্সপিরিয়েন্স বলতে ওই অত বেশি হার্ডকোর টেস্ট আমি বুঝি না, আমি বুঝি একজন সাধারণ পাবলিক হিসেবে গেমিং প্লে আমার কাছে কিরকম মনে হয়েছে এবং এটা দিয়ে আপনি কি কি গেমস খেলতে পারবেন সেই সমস্ত গাইডলাইন্স আমি আপনাদেরকে অনায়াসে দিতে পারবো। পাশাপাশি এর সাহায্যে যদি আপনি ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনার কি কি ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে বা আপনি এই বিল্ডে কি ভিডিও এডিটিং করতে পারবেন কিনা সে সমস্ত গাইডলাইন্স কিন্তু থাকছে আমাদের এই ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আমি প্রসেসর হিসেবে নিয়েছি Ryzen 5 5600 GT। এখানে একটা কনফিউশনের বিষয় হচ্ছে, আপনি চাইলে 2000 টাকা যদি এখানে বাড়ান বা ইনভেস্ট করেন তাহলে Ryzen 7 5600G পেয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোর ট্রেড সমস্ত বিষয় বেশি পাচ্ছেন। তবে ভাই আপনি কেন এটা নিয়ে, আমার ভাই বাজেট আমি কেসিং এর পেছনে ইনভেস্ট করেছি। আপনি যদি কেসিং থেকে সেই ইনভেস্টটা এটার মধ্যে করেন তাহলে আপনার পারফরমেন্সটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভমেন্ট আনতে পারবে। তো আপনারা চাইলে এটা করতে পারেন, অথবা যদি চান যে ভাইয়া যেরকম করেছে সেম টু সেম সেটাও করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব যদি আপনারা পারফরমেন্সের দিকে নজর বেশি দেন তাহলে আপনারা Ryzen 7টা পারচেজ করবেন, সেখানে প্রাইস কিন্তু মোটামুটি 2000 টাকা বেড়ে যাবে। আর এটার মধ্যে আবার ভাই অনেকগুলা ভেরিয়েন্ট আছে, তো আমি একটু সহজ করে বলে দিই। এটার মধ্যে যদি আপনি ফ্যান সহ এটাকে পারচেজ করেন অর্থাৎ প্রসেসরটা, তাহলে আপনার প্রাইস পড়বে 13,200 টাকা। আর যদি ফ্যান ছাড়া আপনি পারচেজ করেন তাহলে এর প্রাইস পড়বে 12,700 টাকা। তো আপনারা যারা চাচ্ছেন যে আমি গেমিং বা হেভি টাস্ক বেশি কাজ করব তারা শুধুমাত্র প্রসেসরটা নিতে পারেন, ফ্যানটা দরকার নেই। আপনি এক্সটার্নাল একটা সিপিইউ কুলারের পিছনে ইনভেস্ট করতে পারেন, এতে করে আপনার সিপিইউটা আরো বেশি কুল থাকবে এবং পারফরমেন্সটাও ইমপ্রুভমেন্ট হবে। আর যারা কিনা নর্মালি ব্যবহার করতে চাচ্ছেন বা গেমিং টেমিং সমস্ত বিষয়ে, আমি নিজেও গেম টেম খেলি মোটামুটি, তো সমস্ত বিষয়ে আমি অ্যাপ্লাই করি, কিন্তু এটার সাথে যে সিপিইউ কুলারটা আসে সেটা দিয়ে ব্যবহার করা যায়। তবে বললাম যদি আপনি একটু বেশি ফোর্স দেন সেক্ষেত্রে আপনি এক্সটার্নাল একটা সিপিইউ কুলারে ইনভেস্ট করতেই পারেন। মাদারবোর্ড হিসেবে আমি নিয়েছি MSI V450A Pro Max। আমার কাছে এই বাজেটের মধ্যে এটাই সেরা মনে হয়েছে এবং এর অল্টারনেটিভটা আসলে আমার চোখে পড়ে নাই। বিশেষ করে AMD এর যে মাদারবোর্ডগুলো আছে এর মধ্যে আমার মনে হচ্ছে এটাই ভালো। আর এটার একটা সীমাবদ্ধতা আছে, এর মধ্যে 2টা র্যাম স্লট, যদি 4টা র্যাম স্লট হতো তাহলে ভালো হতো, কেননা AMD এর যে সিস্টেমগুলো এখানে কিন্তু ডুয়েল র্যাম হলে বেশ ভালো পারফরমেন্স করে। তো এটাই ছিল আমার এই বাজেটের মধ্যে, তো আমি এটাই নিয়ে নিয়েছি। র্যাম হিসেবে আমি নিয়েছি G-Skill Trident 16GB 3200 বাসের একটি র্যাম। তো এখানে বলতে পারেন ভাই 16GB একটা কেন, 8GB তো 2টা নিলে আমাদের পারফরমেন্স 20 থেকে 30% ইনক্রিজ হতো। তো আমি প্রথমে বলেছি যে আমরা কিন্তু একটু ফিউচারিস্টিক বিল্ডের দিকেও নজর দিয়েছি, অর্থাৎ আমি আমার এই বিল্ডে পরবর্তীতে র্যামটাকে ইনক্রিজ করব। যদি আমি ভিডিও এডিটিং এর দিকে নজর দেই তাহলে র্যাম খুব প্রয়োজন হয়, বিশেষ করে অ্যাডোবি টাইপের যদি সফটওয়্যার আপনি ব্যবহার করে থাকেন প্রচুর র্যাম হাঙ্গি হয় সফটওয়্যারগুলো। তো এই কারণে আমি 16GB একটা স্টিক নিয়েছি, পরবর্তীতে ক্ষেত্রে যদি আরেকটা 16GB র্যাম নেই তাহলে আমার 32GB হয়ে গেল। বর্তমানে আসলে একটু বাজেটে টানাটানি, এই কারণে 16GB একটা স্টিক নিয়ে নিয়েছি। তো আপনাদেরকে রিকমেন্ড করবো যদি আপনি ফিউচারে চান যে না আমি আর র্যাম ট্যাম বাড়াবো না, তাহলে আপনি 8GB 2টা নেবেন, এতে করে আপনার পারফরমেন্স 20 থেকে 30% ইনক্রিজ হবে। সো বুঝতেই পারছেন, যদি আপনার এরকম হয় যে না আমি ফিউচারে এটাকে আরো ইমপ্রুভমেন্ট করব, তো সেই ক্ষেত্রে আপনি 16GB একটা র্যাম নিতে পারেন, পরবর্তীতে আরেকটা 16GB র্যাম চাইলে ব্যবহার করতে পারেন। আর এই র্যামের প্রাইস পড়েছে 4,500 টাকা। স্টোরেজ হিসেবে আমি ব্যবহার করেছি SSD NVMe M.2 OCPC ব্র্যান্ডের MFL 300। তো এটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন 2500 টাকার প্রাইসের মধ্যে। তো আপনারা যদি প্রাইস কিছুটা ইমপ্রুভমেন্ট করেন হয়তো আরেকটু বেটার SSDর পিছনে ইনভেস্ট করতে পারেন। আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমি ব্যবহার করেছি Aura GP450 Pro। এটা মোটামুটি 450 ওয়াটের হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই এবং নন মডুলার পাওয়ার সাপ্লাই, হোয়াইট সার্টিফাইড আছে। সো বুঝতেই পারছেন মোটামুটি বেশ ভালো মানের এবং আমাদের এই সিস্টেমের সাথে বেশ মানিয়ে নেওয়ার মতো।
তবে এইখানেও চাইলে আপনারা কিছুটা প্রাইস কাট করতে পারেন, তবে আমার সাজেশন থাকবে এটার মধ্যে প্রাইস কাট না করার। পাওয়ার সাপ্লাইটা যত ভালো হয় আপনি লম্বা সময় কিন্তু পিসিটা ব্যবহার করতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া। তো পাওয়ার সাপ্লাইয়ের উপর প্রেসার পড়ে, তাই পাওয়ার সাপ্লাইটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। ভিডিও শুরু থেকে একটা বিষয় বারবার বলছিলাম যে আমি আউটলুকের ভিতরে একটু বেশি ফোকাস দিয়েছি, কারণ আমাদের যে কেসিংটা নেওয়া হয়েছে এটা 4500 টাকা, রেভেঞ্জার ব্র্যান্ডের লিও ডাইনামিক এটিএক্স গেমিং কেস। তো এই গেমিং কেসটার পিছনে 4500 টাকা ইনভেস্ট করাটা আসলে ওভার প্রাইসড 35,000 টাকার একটা পিসি বিল্ডের মধ্যে। তো আপনারা চাইলে এখানে 2000 টাকার মতো সেভ করতে পারেন যদি একটু লো বাজেটের মধ্যে কেসিংটা নেন। এই 2000 টাকা যদি আপনি প্রসেসরে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি বেটার কোর এবং থ্রেড সহ রাইজেন 7 প্রসেসর নিতে পারছেন। তো আই থিঙ্ক সেটাও ভালো হবে যদি আপনি পারফরমেন্স বিল্ডের দিকে নজর দেন। তো যাই বলেন, আমাদের কেসিংটা কিন্তু দেখতে খুবই চমৎকার, অনেকটা অ্যাকুরিয়াম টাইপের মনে হয়, এবং এটার সাথে কিন্তু 5টা কুলিং ফ্যান আপনি পেয়ে যাচ্ছেন। এই কারণে আপনার এক্সট্রা কোনো কুলিং ফ্যানের পিছনে বাজেট করতে হবে না। সো আই থিঙ্ক 4500 টাকার মধ্যে এটাও একটা ভালো অপশন। তবে এর থেকেও কম বাজেটে আপনি 5টা কুলিং ফ্যান সিস্টেম সহ পেয়ে যাবেন। তবে আমার কাছে কেন জানি এই মডেলটাই পছন্দ হয়েছিল এবং সময় হাতে কম ছিল। ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে এই কেসিংটা আমার জন্য ভালো হবে, তাই নিয়ে নিয়েছি। আমি বেশ কিছু গেমস খেলেছি, যদিও লেটেস্ট অনেক গেমস আমার সংগ্রহে নাই। সবার প্রথম শ্যাডো অফ দ্য টুম রাইডার, এই গেমসটা আমি খেলেছি। এর বেঞ্চমার্ক সেকশনে হাই সেটিংসে পেয়েছি 11 FPS, লো সেটিংসে পেয়েছি 13 FPS এর মতো। Shit. Jonah, I mean. এই সমস্ত গেমস বেশ গ্রাফিক্স হাঙ্গ্রি হয়ে থাকে। যদি গেমস খেলা আপনার মেন প্রায়োরিটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এর সাথে অ্যাড করতে পারেন। মিনিমাম 1650 4GB একটা গ্রাফিক্স কার্ড প্রয়োজন যদি গেমস আপনি খেলতে চান তাহলে। শ্যাডো অফ দ্য টুম রাইডার গেমসটি খেলা যাচ্ছিল ঠিকঠাক মতোই, কিন্তু FPS এর যে ঘাটতি সেটা সবসময় আমার চোখে পড়ছিল। কল অফ ডিউটি, ব্যাটলফিল্ডের মতো গেমসগুলো আমি খেলেছি, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে স্মুথলি প্লেব্যাক হচ্ছিল। ওয়ার জাতীয় গেমসগুলোতে আসলে সিপিইউ বেসড হয়ে থাকে, জিপিইউ কিছুটা সাপোর্ট পেলে সে ভালোভাবে আউটপুট দিতে পারে। সো সেই হিসেবে আমি কল অফ ডিউটি বেশ ভালোভাবে প্লেব্যাক করতে পেরেছি, এবং ব্যাটলফিল্ড 3 আমি খেলেছি, সেটাও বেশ ভালোভাবে প্লেব্যাক হচ্ছিল। সো এই সমস্ত গেমস কিন্তু খুব স্মুথ প্লেব্যাক আপনারা পাবেন। এবার আসা যাক জনপ্রিয় গেমস GTA 5। এটা আসলে 720pতে আপনি বেশ ভালোভাবে স্মুথ প্লেব্যাক করতে পারবেন, যেহেতু গ্রাফিক্সের সাপোর্ট নাই। আর GTA 5 হচ্ছে পুরোপুরি গ্রাফিক্স ডিপেন্ডেন্ট, আপনি এটাকে যত বেশি গ্রাফিক্স দিতে পারেন তত বেটার আউটপুট আপনি এর কাছ থেকে পাবেন। সো এটা অনেকেই জানেন। তবে এটা দিয়ে 720pতে আপনি যে স্টোরি মোড এই ধরনের গেমগুলো খেলে যেতে পারবেন অনায়াসে। তবে আপনি যদি চান যে বেটার রেজুলেশন 1080pতে আপনি প্লেব্যাক করবেন, শ্যাডো থাকবে, টেক্সচার থাকবে, তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা প্লেব্যাক এর কাছ থেকে পাবেন না। ভালো বলতে কি, এটা খেলার অযোগ্য বলেই আপনার কাছে মনে হবে, অতটা সুবিধাজনকভাবে আপনি প্লেব্যাক করতে পারবেন না। তো আমার রিকমেন্ডেশন থাকবে GTA 5 এই পিসি বিল্ডে না খেলাই ভালো। যদি আপনি খেলতে চান তাহলে অবশ্যই একটা ডেডিকেটেড গ্রাফিক্স মিনিমাম 4GB একটা গ্রাফিক্স কার্ড এর সাথে অ্যাড করে নিতে হবে। All right, we gonna do this? Show me the money! Slow and steady, T. Slow and steady. That's the score. We're just taking the non-sequential notes. There's enough here for us all to enjoy. Depends on how you look at it. We're done here, let's go. Coming out, B! Give it up! I got him! I saw your face, I'll remember you. You get 1,000 things every day. How about you make sure this is one of them? I've seen his eyes. He's crazy. Fuck! You didn't have to do that! Let's get going. There'll be time for grieving later. Yeah, you got that right. Come on! Asphalt 8 রেসিং গেমটি আমি খেলেছি, বেশ স্মুথ প্লেব্যাক পাচ্ছিলাম। এই জাতীয় গেমসও খুব চমৎকারভাবে আপনি খেলতে পারবেন।
ভিডিও এডিটিংয়ে যদি আপনি 1080p ফুটেজ নিয়ে কাজ করেন তাহলে প্রিমিয়ার প্রো এবং ফিল্মোরা দুটি সফটওয়্যারে বেশ ভালোভাবে কাজ করতে পারবেন যদি সিঙ্গেল লেয়ার নিয়ে কাজ করেন। মাল্টি লেয়ারে আসলে ল্যাগ বা ফ্রেম ড্রপ কিছুটা দেখা যেতে পারে, তবে কাজ চালিয়ে নেওয়ার মতো। আমি সাহস করে সোনি ZV-E10 এর 4K 25 FPS এর একটি 12 মিনিটের ফুটেজ ইনপুট করেছি। ফিল্মোরা এবং প্রিমিয়ার প্রো দুটাতেই আমি ইনপুট করেছি প্রক্সি ছাড়া। সেই সমস্ত ক্ষেত্রে আমি কালার কারেকশন, কালার গ্রেডিং, টাইমলাইন কিন্তু বেশ ভালোভাবে স্মুথ প্লেব্যাক হচ্ছিল, কিন্তু আমি যখনই এটাকে এক্সপোর্ট করলাম অর্থাৎ রেন্ডার করার চেষ্টা করলাম, রেন্ডারিংয়ে অনেক বেশি সময় নিচ্ছিল, অর্থাৎ কয়েক ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টার মতো। তো তার মানে এটাই দাঁড়াচ্ছে আপনি যদি প্রিমিয়ার প্রো বা ফিল্মোরাতে 4K ভিডিও নিয়ে কাজ করতে চান, সিঙ্গেল লেয়ারের কথা বলছি, ডাবল লেয়ার তো ধরাই যাবে না, সেটা সাহস করা যাবে না। তো সিঙ্গেল লেয়ারের ক্ষেত্রেই যদি এত বেশি সময় লাগে, যখন আপনি 2টা বা 3টা লেয়ার নিয়ে কাজ করবেন তখন এটার সময় ভাবেন যা 2-3 দিনও সময় লাগতে পারে রেন্ডিংয়ে। অর্থাৎ আপনি যদি ভিডিও এডিটিং আপনার প্রায়োরিটি হয়ে থাকে তাহলেও একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এর সাথে আপনি নিতে পারেন, আদারওয়াইজ কিন্তু আপনার রেন্ডার টাইমটা অনেক বেশি বেড়ে যাবে। আগে একটা সময় ছিল ফিল্মোরা বা অ্যাডোবে প্রিমিয়ার প্রোতে গ্রাফিক্স ডিপেন্ড ছিল না, এখন রেন্ডার টাইমটা পুরোপুরি গ্রাফিক্সের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কারণে ডেডিকেটেড গ্রাফিক্স তারা রিকোয়ার করে। ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া অনেক লম্বা সময় রেন্ডারিংয়ের প্রয়োজন হয়। তো এটাই রিকমেন্ডেড থাকবে, যদি আপনি ভিডিও এডিটিং আপনার মেন প্রায়োরিটি হয়ে থাকে তাহলে অবশ্যই ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এটার সাথে পারচেজ করে নেবেন। আর প্রতিদিন আমরা যে ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি, ফটোশপ ব্যবহার করতে পারেন, মাইক্রোসফট অফিস, এই জাতীয় সফটওয়্যারগুলো অনায়াসে রান করবে, কোনো অসুবিধা নাই। মনিটর নিয়ে কোনো কথা বলিনি। এখন মনিটর যদি আপনি নিতে চান তাহলে আপনাকে কিন্তু আরো 9-10 হাজার টাকার মতো একটা ইনভেস্ট করতে হবে, তাহলে যে বাজেট সেটা কিন্তু আপনার 45,000-এ চলে যাবে। তো মনিটর এটা আসলে রাখা হয় না, কারণ আমরা এখানে পিসি বিল্ড গাইডই করা হয়েছে, পিসি বিল্ডের উপরে নজরটা দেওয়া হয়েছে। আর মনিটর নিয়ে যদি কথাবার্তা বলতে যাই বা এটা যদি রিভিউ করা হয় তাহলে প্রায় 10-12 মিনিট লাগবে। তো ভিডিও অলরেডি আমার অনেক বড় হয়ে গেছে। আপনারা যদি চান যে হ্যাঁ ভাইয়া মনিটরটার উপর একটা রিভিউ করেন যে এই পিসি পাওয়ারের মনিটরটা কিরকম, তাহলে আমরা কিন্তু পরবর্তীতে এটা নিয়ে একটা রিভিউ ভিডিও করতে পারি। এতে করে আপনারা এই মনিটরটা কিনবেন কি কিনবেন না সেটার উপর একটা সাজেশন পেয়ে যেতে পারেন। তো তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ পিসি বিল্ডের উপর গাইড, পারফরমেন্স টেস্ট, সমস্ত টেস্ট এবং আপনাদের সাথে শেয়ার করা। যদিও এই চ্যানেলে আমাদের এই ধরনের প্রথমবারের মতো ভিডিও, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে হয়তো বা ইন ফিউচারে আমরা আরো সাহস করব বা আরো একটা পিসি বিল্ড আপনাদের জন্য নিয়ে আসতে পারি। যদি আপনারা চান তাহলে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের লাইক এবং কমেন্টের উপরেই ডিপেন্ড করে আমরা পরবর্তীতে কোন ধরনের ভিডিও বা কোন ভিডিও নিয়ে আসবো। সো অবশ্যই প্রিয় ভাইরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমরা কিন্তু ভাইয়া DIY টাইপের ভিডিও বেশি করে থাকি, পিসি বিল্ড বা রিভিউ ভিডিও কমই আসে। সো অবশ্যই DIY যারা ভালোবাসেন তারা তো চ্যানেল সাবস্ক্রাইব করবেনই, রিভিউ ভিডিও মাঝে মাঝে আসবে এখন থেকে। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।